অনেকে আছেন যারা কানাডায় স্টুডেন্ট ভিসায় না ইমিগ্রেন্ট ভিসায় যেতে চান। যারা কানাডায় ইমিগ্রেন্ট ভিসা বা মাইগ্রেশন ভিসায় যেতে চান, অর্থাৎ কানাডায় স্থায়ী হতে চান, আজকে ভিডিওতে সে সম্পর্কে বলা হবে। বাংলাদেশ থেকে কানাডায় ইমিগ্রেন্ট বা পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর হিসেবে যাওয়ার প্রক্রিয়াটি বেশ কিছু নিয়ম ও ধাপের উপর নির্ভরশীল। বাংলাদেশ থেকে স্কিল্ড ওয়ার্কার বা পেশাজীবী হিসেবে কানাডায় যাওয়ার সবচেয়ে জনপ্রিয় ও দ্রুততম মাধ্যম হলো এক্সপ্রেস এন্ট্রি। এর অধীনে মূলত তিনটি প্রোগ্রাম থাকে। একটা হচ্ছে ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম FSWP, ফেডারেল স্কিল্ড ট্রেড প্রোগ্রাম FSTP, আর একটা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস CEC। বাংলাদেশ থেকে সিংহভাগ মানুষ এই প্রোগ্রামে আবেদন করেন, যেটা FSWP। আর যারা ইতোমধ্যে কানাডায় পড়াশোনা বা চাকরি করছেন তারা CEC পদ্ধতিতে আবেদন করে থাকেন। এখন আপনাদের আবেদনের প্রধান যোগ্যতা বা নিয়মগুলো বলবো। আপনাকে কমপক্ষে স্নাতক অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। কাজের অভিজ্ঞতা বিগত 10 বছরের মধ্যে আপনার পেশায় কমপক্ষে 1 বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিগত 10 বছরের মধ্যে আপনার পেশায় কমপক্ষে 1 বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর থাকতে হবে। বয়স যত কম হবে পয়েন্ট তত বেশি পাওয়া যায়, বিশেষ করে 30 বছরের নিচে হলে আপনি পয়েন্ট বেশি পাবেন। এবার আসুন শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, একে বলে ECA। এই ECA করতে 1 থেকে 3 মাস সময় লাগে। আপনার বাংলাদেশের ডিগ্রি কানাডার ডিগ্রির সমান কিনা তা যাচাই করতে হবে। এর জন্য WES বা সমগোত্রীয় কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন বা ECA করাতে হবে। WES হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, আর ECA হচ্ছে এডুকেশনাল ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, অর্থাৎ আপনার ডিগ্রিটা কানাডার কোন ডিগ্রির সমান তা অ্যাসেসমেন্ট করে দেবে এই ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস। তারপর আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন। আপনাকে আইএলটিএস জেনারেল ট্রেনিংয়ের পরীক্ষা দিতে হবে, নট একাডেমিক। এক্সপ্রেস এন্ট্রির জন্য ন্যূনতম স্কোর CLB 7, আর আইএলটিএসের সব মডিউলে অ্যাটলিস্ট 6 পেতে হবে। তবে ভালো পয়েন্ট পেতে হলে প্রতিটি মডিউলে সাধারণত 7.5 থেকে 8 বা তার বেশি তোলার চেষ্টা করতে হবে। এবার থার্ড স্টেপ, যেটা হচ্ছে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল তৈরি। এতে সময় লাগে 1 থেকে 2 দিন। ECA রিপোর্ট এবং আইএলটিএস স্কোর হাতে পাওয়ার পর কানাডা সরকারের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে একটি অনলাইন প্রোফাইল তৈরি করতে হবে। এই ওয়েবসাইটটার নাম হচ্ছে IRCC ওয়েবসাইট। আপনার বয়স, শিক্ষা, অভিজ্ঞতা ও ভাষার দক্ষতার উপর ভিত্তি করে কম্পিউটার আপনাকে একটি পয়েন্ট দেবে, যাকে বলা হয় CRS। এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ র্যাঙ্কিং সিস্টেম। এখন আপনি যদি ইনভাইটেশন পান, তখন ITAS বা আবেদন আমন্ত্রণ এবং ডকুমেন্ট জমার নিয়মগুলো বলে দিচ্ছি। কানাডা সরকার প্রতি মাসে একটা ড্র করে, অনেকটা লটারি ড্রয়ের মতো। আপনার পয়েন্ট যদি সেই ড্রয়ের কাট অফ স্কোরের সমান বা বেশি হয় তবে আপনি ITA পাবেন। ITA মানে ইনভাইটেশন টু অ্যাপ্লাই। ITA পাওয়ার পর 60 দিনের মধ্যে আপনার সব সার্টিফিকেট, চাকরির প্রমাণপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল এবং ব্যাংক ড্রাফট সাবমিট করতে হবে। সব কিছু ঠিক থাকলে কয়েক মাসের মধ্যে PR ভিসা ইস্যু করা হবে। এবার আসুন খরচ কেমন হবে। কানাডা সরকার 2026 সালের 30শে এপ্রিল থেকে PR প্রসেসিং ফি বাড়িয়ে দিয়েছে। সেই অনুযায়ী বর্তমান খরচ বলে দিচ্ছি। $1 90 থেকে 95 টাকা ধরে আমি হিসাবটা করছি। প্রসেসিং ফি $990 কানাডিয়ান ডলার, প্লাস রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি $600, মোট $1590 কানাডিয়ান ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 1,45,000 থেকে 1,50,000 টাকা। আপনার স্ত্রী বা স্বামী সাথে থাকলে তার জন্যও সমপরিমাণ ফি লাগবে। এটা হচ্ছে ইমিগ্রেশন ফি, $1590 কানাডিয়ান ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,45,000 থেকে 1.5 লক্ষ টাকা। সন্তানের জন্য ফি, প্রতি সন্তানের জন্য $270 কানাডিয়ান ডলার, প্রায় 25,000 টাকা। আইএলটিএস পরীক্ষা, WES মূল্যায়ন, মেডিকেল এবং বায়োমেট্রিক ফি মিলিয়ে জনপ্রতি প্রায় 50,000 থেকে 60,000 টাকা খরচ হবে। এবার আসুন ফান্ড কেমন দেখাতে হবে। প্রুফ অফ ফান্ড, কানাডায় গিয়ে প্রথম কয়েক মাস চলার জন্য আপনার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা দেখাতে হবে। 2026 সালের বর্তমান নিয়ম অনুযায়ী লিকুইড মানি দেখাতে হবে। একজন ব্যক্তির জন্য 15,263 কানাডিয়ান ডলার, প্রায় 14.5 লক্ষ টাকা। আর 3 জন পরিবারের জন্য আমি ধরে নিচ্ছি আপনি, স্ত্রী ও সন্তান হলে 23,360 কানাডিয়ান ডলার, প্রায় 22 লক্ষ টাকা। এই লিকুইড মানি বা প্রুফ অফ ফান্ডটা আপনাকে FDR বা সেভিংস অ্যাকাউন্টে দেখাতে হবে। এবার আসুন স্কিল্ড ভিসা বা PNP-তে কত পয়েন্ট লাগে। এক্সপ্রেস এন্ট্রি, যেটা ফেডারেল স্কিল্ড ওয়ার্কার, এই পুলে প্রবেশ করার জন্য 100 পয়েন্টের মধ্যে ন্যূনতম 67 পয়েন্ট পেতে হয়।
যা আপনার শিক্ষা, বয়স ও অভিজ্ঞতা দিয়ে ক্যালকুলেশন করা হবে। কিন্তু পুলে ঢোকার পর সিআরএস পয়েন্টের মূল প্রতিযোগিতা শুরু হয়। বর্তমানে সাধারণ ক্যাটাগরিতে সিআরএস স্কোর 520 থেকে 540 প্লাসের কাছাকাছি ওঠানামা করে। তবে আইটি, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন বা ফ্রেঞ্চ ভাষার মতো নির্দিষ্ট ক্যাটাগরি ভিত্তিক ড্রতে পয়েন্ট কিছুটা কম লাগে, 450 থেকে 480 প্লাস লাগে। এবার আরেকটি প্রোগ্রামে আসুন, পিএনপি। এটাকে বলা হয় প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। যদি আপনার এক্সপ্রেস এন্ট্রির মূল পয়েন্ট কম থাকে তবে কানাডার বিভিন্ন প্রদেশ আপনাকে নমিনেশন দিতে পারে, যেমন অন্টারিও, অ্যালবার্টা, সাসকাচুয়ান এগুলো। কোনো প্রদেশ থেকে নমিনেশন পেলে আপনার এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে সরাসরি 600 পয়েন্ট যোগ হয়ে যায়, যা আপনার পিআর পাওয়া নিশ্চিত করে। এক এক প্রদেশের নিজস্ব পয়েন্ট সিস্টেম ও পেশার চাহিদা আলাদা হয়, তাই এর নির্দিষ্ট কোনো ফিক্সড পয়েন্ট নেই। এখন অনেকেই চিন্তা করেন সন্তানকে নিয়ে যাবেন, ওখানে গিয়ে স্কুলের পড়াশোনার খরচ কেমন হবে। হ্যাঁ, আপনি ইমিগ্রেন্ট বা পিআর হোল্ডার হিসেবে কানাডায় গেলে আপনার সন্তান সেখানে যাওয়ার সাথে সাথেই স্কুলে ভর্তি হতে পারবে। কানাডার স্থায়ী বাসিন্দা, পিআর এবং নাগরিক সন্তানদের জন্য কিন্ডারগার্টেন থেকে গ্রেড 12 পর্যন্ত সরকারি স্কুলে পড়াশোনা সম্পূর্ণ ফ্রি বা বিনামূল্যে। স্কুলের কোনো টিউশন ফি না থাকলেও খাতা, কলম, স্কুল ব্যাগ, ফিল্ড ট্রিপ বা লাঞ্চের জন্য সামান্য কিছু খরচ নিজের পকেট থেকে করতে পারে, যা খুবই সাশ্রয়ী। ফাইনালি, কানাডার নাগরিক বা সিটিজেনশিপ পাওয়ার শর্তাবলীগুলো আপনাকে বলে দিচ্ছি। কানাডায় পিআর হিসেবে কিছুদিন থাকার পর আপনি দেশটি পাসপোর্টের বা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্তগুলো হলো, নাগরিকত্বের আবেদন করার ঠিক আগের 5 বছরের মধ্যে আপনাকে কমপক্ষে 3 বছর সশরীরে কানাডায় বসবাস করতে হবে। এই 5 বছরের মধ্যে আপনার আয়ের উপর অন্তত 3 বছর কানাডায় সঠিকভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে। 18 থেকে 54 বছর বয়সীদের প্রমাণ করতে হবে যে তারা ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় ভালোভাবে যোগাযোগ করতে পারেন। 18 থেকে 54 বছর বয়সীদের কানাডার ইতিহাস, ভূগোল, সরকার ও আইন নিয়ে একটি ছোট সিটিজেনশিপ টেস্ট পাস করতে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দয়া করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।